আল্লাহওয়ালা নবী প্রেমিক অলি প্রেমিক নওজোয়ান ভাইরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দানসীন মা ও বোনেরা, আজকে আমরা মাহে জিলহজ মাসের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহব্বত করে মসজিদে আসার, বসার, নামাজ আদায় করার যে তৌফিক এনায়েত করেছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম জানাই ওই মহান নবুয়তি রওজা মুবারকে, যার উসিলায় আপনার আমার সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টি হয়েছে। সেই রব্বুল আলামিন তার নবীর উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করে বিশ্বের দরবারে আমাদেরকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া জানান। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সামনে আগত পবিত্র ঈদুল আজহার দিন, সেই ঈদুল আজহার দিনের আগের জুমাতে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস মুবারকের মাধ্যমে যে আমাদের কাছে যে কুরবানির ঈদের নামাজ এবং কুরবানির যে উদযাপন, সেটা কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি কিভাবে সেটা আমাদের পরম্পরায় চলে আসছে, এই পর্যন্ত চলমান রয়েছে, কিয়ামত পর্যন্ত সেটার চলমান থাকবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোরবানির গুরুত্বের পাশাপাশি কোরবানি দিতে গিয়ে যে সমস্ত মাসলা মাসাইলগুলো আমাদের সামনে উপস্থিত হয়, কোরআন এবং হাদিস থেকে বিশ্লেষণ করে দেখা যায় এমন কিছু মাসলা মাসাইল যেগুলো আমাদের সামনে উপস্থিত হয়, সেই মাসলা মাসাইল জটিল যে সমাধান রয়েছে, কিছু মাসালা রয়েছে যেগুলো জটিল আকার ধারণ করে, সেগুলো আমাদের অনেক সময় বুঝে আসে না। এমন কিছু জটিল মাসআলার সমাধান আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে আজকের আলোচনা শোনার তৌফিক এনায়েত করুন। সবাই আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, কুরবানি এটা এসেছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরআনের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, কুরবানি তোমরা যে কুরবানি দিয়ে থাকো, এটা তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অন্যতম সুন্নাত। সেই সুন্নাতকে আঁকড়ে ধরে আমরা মুসলমান জাতি যারা রয়েছি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে আমরা এখনো প্রতিষ্ঠা করে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, যতদিন এই পৃথিবী বিরাজমান থাকবে, যতদিন মুসলিম সৈন্য সংখ্যা দায়েম এবং কায়েম থাকবে, ততদিন পর্যন্ত সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত দায়েম এবং কায়েম থাকবে। সুবহানাল্লাহ। সেই সুন্নাতকে দায়েম এবং কায়েম রাখার জন্য আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা দেন, হে আমার নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের মধ্যে 2 নম্বর আয়াত আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তার নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য আমাদের নবীকে ঘোষণা দিয়েছেন, হে আমার নবী, মেহবুব নবী, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম নামাজ আদায় করেন, এরপরেই আপনি কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে যান। তাহলে এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামগণ 2টা বিষয়কে শনাক্ত করেছেন। প্রথম নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। এখানে নামাজ হচ্ছে প্রথম কাতারে, প্রথম শর্ত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি তারপরে কোরবানি করুন। এখন আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখা যায়, আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায়, আমরা নামাজের ধার ধারি না, আমরা নামাজের আশেপাশে আসি না, আমরা কোরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যাই। তাহলে এটা রাসূলের সুন্নাত বিরোধী। যেহেতু আল্লাহ ডাইরেক্ট সরাসরি
তার নবীকে আদেশ করেছেন, হে আমার মেহবুব নবী, আপনি সর্বপ্রথম আল্লাহর রেজামন্দির জন্য আপনি নামাজ আদায় করুন, এরপরে নামাজ থেকে ফারেগ হওয়ার পরে আপনার আল্লাহর রেজামন্দির জন্য আপনি কোরবানি করুন। তাহলে এখানে দুইটা কথা, এই দুইটা কথা থেকে প্রথম নম্বর কথা হচ্ছে যে নামাজ আদায় করা। আমরা জানি ঈদের নামাজ যেটা, এটা হচ্ছে যে প্রত্যেকের জন্য ওয়াজিব, প্রত্যেক বালেগ প্রাপ্ত বয়স্কের জন্য এটা আদায় করা ওয়াজিব। তাহলে এই ওয়াজিব আদায় করতে গিয়ে আমাদের উপর যে ফরজ নামাজ আছে, আমাদের উপর যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে নামাজ ফরজ হয়, এই ফরজ নামাজটা আমরা ত্যাগ করে, আমরা এটাকে ডিলেট করে আমরা কোরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক কিনা? এই জন্য আপনার উপর যে নামাজ ফরজ করেছেন আল্লাহ, সেই নামাজ ফরজ আপনি আদায় করুন, এরপরে আপনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তার নবীকে এই আদেশে আদেশিত করেছেন, কিন্তু এই আদেশ আমরা না মেনে, না শুনে, আমরা আল্লাহর আদেশকে প্রত্যাখ্যান করে, আমরা রসুলের নির্দেশনা বাস্তবায়ন না করে, আমরা আমাদের মন গড়া মতো ইসলামের গণ্ডি বের হয়ে আমরা আমাদের মন মতো চলি, যার কারণে ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে আমাদের দৈন্যদশা, দুর্দশা, আমাদের সমাজের মধ্যে এই সমস্ত বিষয়গুলো যখন আমরা বাস্তবায়ন থেকে দূরে সরে যাই, আমাদের আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাই। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা দিয়ে বলেন, হে আমার মেহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্না সলাতি, হে আমার মেহবুব নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত বিষয়গুলা, সমস্ত কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায়, আমি যে নামাজ আদায় করি, আমি যে কোরবানি দিই, আমার যে জীবন রয়েছে, আমার যে মরণ আসবে, এই সমস্ত বিষয়গুলা শুধুমাত্র আল্লাহকে রেজা মন্দির করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমাদেরকে টার্গেট ফিল আপ করতে হবে। অন্যথায় আপনি যদি এই গণ্ডি থেকে যদি সামান্য যদি আপনি বিচ্যুত হয়ে যান, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত কোনোটাই বরবাদ হয়ে যাবে। সবাই বলুন না নাউযুবিল্লাহ। এখন আসুন কোরবানির, আমরা বেশিক্ষণ আলোচনা করতে পারবো না এই বিষয়গুলো নিয়ে, সামনে আমাদের অনেক জটিল এবং কঠিন মাসালাগুলো রয়েছে, ওই বিষয়গুলোর আমরা সামান্য আলোকপাত করব। এখন আসুন, কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানি দেওয়ার জন্য তিনিই মনোনীত হবেন, তিনিই সিলেক্টেড হবেন, যার কোরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন। নেশাব পরিমাণ বলতে কি বোঝায়? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা ভরি রৌপ্য সমান কারো যদি অর্থ তার কাছে থাকে দীর্ঘ এই 3 দিনের বাইরে তার ভরণ পোষণ বাদে যদি থাকে, তাহলে তাকে কোরবানের মালের নেশাবে মালিক হিসেবে তাকে গণ্য করা হবে। অর্থাৎ আমরা যদি আরো সাধারণভাবে বলা যায়, কারো নিকটে যদি এই 3 দিনের মধ্যে 67,000 কিংবা 70,000, 67,000 থেকে শুরু করে 70,000 এই ধরনের ব্যাংক ব্যালেন্স যদি তার অ্যাকাউন্টে থাকে, তিনি কোরবানির জন্য মনোনীত হবেন এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এই 3 দিনের মধ্যে। এই 3 দিনের বাইরে যদি আপনার কাছে মালকে নেশাব পরিমাণ হয়, তাহলে আপনি কোরবানির জন্য মনোনীত হবেন না। শর্ত হচ্ছে কোরবানের ওই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন যদি আপনি মালকে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হন, তাহলে আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আসুন, কোরবানির সময় কতটুকু? এই যে 3 দিন বললাম, এই 3 দিন হচ্ছে আমার সময়। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনের মধ্যে আপনি চাইলে আপনার উপর যেই ওয়াজিব হয়েছে কোরবানিটা, এই কোরবানিটা দিতে পারবেন এই 3 দিনের মধ্যে। কেউ যদি সমস্যার কারণে যদি 10 তারিখে দিতে না পারেন, তাহলে তিনি 11 তারিখে দিবেন। 11 তারিখে যদি দিতে না পারেন, তাহলে 12 তারিখ তিনি কোরবানি দিতে পারবেন। এখন আসুন, দিনে অথবা রাতে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই 10, 11 এই 2 দিন রাতে এবং দিনে, আর 12 তারিখ হচ্ছে আপনার দিনের মধ্যে।
দিন এবং রাতে মিলে আপনি যখনই আপনার সুযোগ সুবিধা হয় তখনই আপনি কোরবানি দিতে পারবেন। তবে এই 3 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। এই দিনে যদি আপনি কোরবানি দিতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য উত্তম এবং কল্যাণকর, এবং আপনি সওয়াবের অধিক পরিমাণের অংশীদার লাভ করবেন। এখন আসুন কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি দিবেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আমরা পাই 6টা জিনিস দ্বারা কোরবানি দেওয়া যাবে। 1 নাম্বার গরু, 2 নাম্বার উট, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ভেড়া, 5 নাম্বার দুম্বা, 6 নাম্বার হচ্ছে আপনার বকরি বা ছাগল। এখন আসুন বয়স হিসাব করলে আমরা যদি দেখি, আপনার উট যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল না, তারপরে জানা দরকার কমপক্ষে 5 বছর আপনার উটের বয়স হতে হবে, তাহলে ওই উট কোরবানির জন্য আপনি আল্লাহ দরবারে দিতে পারবেন। 2 নম্বরে আসুন মহিষ অথবা গরু জাতীয় যেটা রয়েছে সেটার কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। আমরা অনেকে বাজারে গিয়ে দাঁত উঠছে কিনা, 2টা দাঁত উঠছে কিনা এটা আমরা চেক করি। এটা চেক করার কোনো দরকার নেই। আপনার বয়স যদি 2 বছর হয়ে যায়, অতিক্রম করে যায়, সেখানে যদি দাঁত উঠুক বা না উঠুক, তাহলে ওই গরু দ্বারা আপনার কোরবানি দেওয়া এটা ওয়াজিব হয়ে যাবে। এখন আসুন বাকি রয়েছে 3টা। একটা হচ্ছে যে দুম্বা, আরেকটা হচ্ছে যে ভেড়া। এই দুম্বা এবং ভেড়া এবং ছাগল এই 3টার বয়স 1 বছর পরিমাণ হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাস বয়সের বাচ্চা হয়, যদি দেখতে একটু হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, বয়স কিন্তু 6 মাস, কিন্তু দেখতে এটা 1 বছর কিংবা 2 বছরের মতো যদি মনে হয়, তাহলে ওই 6 মাস বয়সীর দুম্বা এবং বেড়া দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। তবে ছাগলের ক্ষেত্রে ব্যতিক্রম। আপনি যদি ছাগলের যদি দেখতে যদি হৃষ্টপুষ্ট হয়, 1 বছরের মতো যদি দেখা যায়, তারপরেও সেই 6 মাসের ছাগল দিয়ে কোরবানি জায়েজ হবে না। তবে 3টার ক্ষেত্রে এখানে দুম্বা এবং ভেড়া এই 2টা যদি হয়, 6 মাসের বয়সের যদিও হয়, দেখতে হৃষ্টপুষ্ট, তাহলে 6 মাসের বাচ্চা দ্বারা কোরবানি জায়েজ। তবে ছাগল যদি 1 বছরের মতো মনেও হয়, বয়স কিন্তু 6 মাস, তাহলে ওই ছাগল দিয়ে কোরবানির জায়েজ হবে না। এখন আসুন সর্বপ্রথম আমরা এত কিছু করি, এত কষ্ট করি, পরিশ্রম করি, আপনি কোরবানি দিতে চান, আপনি এতদিন যাবৎ কোরবানি দেওয়ার যে মন মানসিকতা প্রস্তুতি নিচ্ছেন, আপনার এর ভিতরে একটা জিনিস সবচেয়ে ঠিক রাখতে হবে, এটা হচ্ছে নিয়ত করা। নিয়ত যদি আপনার সহি শুদ্ধ হয়, নিয়ত যদি আপনার খালেস নিয়তে হয়, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। অন্যথায় আপনার নিয়ত যদি শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, নিয়ত হয়, তাহলে আপনি যদি 5 লক্ষ টাকার উট কোরবানিও দেন, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জন্য আমরা একদম একটা ছাগল দিয়েও যদি কোরবানি দিই, সেই কোরবানির পিছনে, সেই কোরবানির মাহাত্ম্যের একটাই নিয়ত, একটাই উদ্দেশ্য থাকতে হবে যে এই পশু কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের বন্ধক হয়ে থাকবে, ফুলসিরাতের বাহন হিসেবে আমাকে পার করাই দিবে। এই নিয়ত এবং এই আকীদা যদি আপনার থাকে, তাহলে নির্দ্বিধায় আল্লাহ দরবার আপনার নিয়ত কবুল হবে, কোরবানি কবুল হবে। অন্যথায় আপনি যদি 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে কোরবানি দেন, ওই কোরবানি আল্লাহ দরবারে কখনো কবুল হবে না। এখন শুন, আমাদের যে মাসআলাগুলো রয়েছে, এই মাসআলাগুলোর মধ্যে আপনার সর্বপ্রথম কোনো একজন ভাই, তিনি গরিব মানুষ, এখানে আমরা 2টা সংজ্ঞা আগে জেনে নিব। একটা হচ্ছে মালিকের নিসাব, অর্থাৎ একটু আগে যেটা বলেছিলাম যে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা পরিমাণ স্বর্ণের যদি তিনি মালিক হন, অথবা ওই পরিমাণ সম্পদের, এক কথায় 67,000 থেকে শুরু করে 70,000-এর মধ্যে যদি তার ব্যাংক ব্যালেন্স থাকে, তার জন্য এক হুকুম, আর যদি তিনার সম্পদ না থাকেন তার জন্য অন্য হুকুম। এখন কারো কাছে 67,000 টাকা নেই, তিনি চাইলেন যে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার জন্য আমি আকিকা দিব, এই কোরবানির মধ্যে একটা অংশ, গরুর থেকে একটা অংশ আমি আকিকা দিব, তাহলে এই ক্ষেত্রে কি দেওয়া যাবে কি না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনি যদি মালিকের নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়ে থাকেন, আপনি যদি কোরবানি দেওয়ার মতো উপযুক্ত অবস্থানে আপনি চলে যান, তাহলে সেটার জন্য 1 ভাগ কোরবানি দিতে হবে। আর যদি আপনার সন্তানের জন্য আকিকার নিয়ত করেন, তাহলে আপনাকে আরও 1 ভাগ মিলে টোটাল 2 ভাগে কোরবানি দিতে হবে। 1 ভাগ আকিকার জন্য, আরেক ভাগ হচ্ছে আপনার পক্ষ থেকে যে ওয়াজিব কোরবানি হচ্ছে, এই ওয়াজিবটাকে রক্ষা করার জন্য।
এটা গেল মালিকে নিসাব পরিমাণ সম্পদের অধিকারীর জন্য। আর যিনি যদি আর অপর ক্ষেত্রে কোনো একজন ভাই যদি গরিব হন, মালিকে নিসাব সম্পদের অধিকারী নন, তিনি চাচ্ছেন তার সন্তানের আকিকা দেওয়ার জন্য, তাহলে এই ক্ষেত্রেও তিনি তার সন্তানের পক্ষ থেকে আকিকা দিতে পারবেন, কোরবানি হিসাবে নয়, বরং আকিকার জন্য তিনি ওই গরুর অংশের মধ্যে তিনি কোরবানি দিতে পারবেন। এখন আসুন, আমরা অনেকে ভাগ আকারে কোরবানি দিই, 1 থেকে 7 ভাগ পর্যন্ত আমরা কোরবানি দিয়ে থাকি। আমাদের মনে করেন আমাদের একটা গরুর মধ্যে 5 জন ভাগ রয়েছে, এই 5 জন ভাগের মধ্যে কেউ 1.5 অংশ নিতে চাচ্ছে, অথবা কেউ 2.5 অংশ নিতে চাচ্ছেন, অথবা কেউ 3.5 অংশ নিতে চাচ্ছে, অর্থাৎ টাকার পরিমাণের দিক থেকে। কেউ বললো যে আমি 1.5 ভাগ নিব, আবার আরেকজনে বললো যে আমি 2.5 ভাগ নিব। তাহলে 1.5 আর 2.5 দোনোটা মিলে একটা ফিগারে দাঁড়াচ্ছে, অর্থাৎ টোটাল হচ্ছে আপনার 4 ভাগ। এই 4 ভাগ যদি এভাবে ভগ্নাংশ আকারেও আপনি কোরবানি দিতে চান, তাহলে সেভাবেও কোরবানি দেওয়া যাবে। এখানে অনেকের দেখা যায় অনেকের একটু টাকা বেশি রয়েছে, তিনি চাচ্ছেন যে একটা ভাগের আরও অর্ধেক তিনি নিয়ে যাবেন, তাহলে এই ক্ষেত্রেও কোরবানি দিতে চাইলে তিনি দিতে পারেন। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, কেউ যদি বাকিতে পশু কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেয়, ওই কোরবানি নাকি হয় না। এই ধরনের কথা সম্পূর্ণ ভুল। আপনার বাকি দেওয়ার সাথে কোরবানির পশুর কোনো সম্পর্ক নেই। আপনি যার থেকে এনেছেন তাকে হয়তো কোরবানির পরে টাকা পেড করবেন, সেটা কখন পেড করবেন সেটার সাথে কোরবানির পশুর সম্পর্ক নেই। আপনি যদি বাকিতে এনে কোরবানি দেন, সেই পশু আপনার অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে। আরেকটা কথা প্রচলিত রয়েছে যে বাজারের মধ্যে যখন আমরা হাসিলের ব্যবস্থা করা হয়, অনেক ভাইয়েরা হাসিল না দিয়ে কৌশলে বাজার থেকে গরু নিয়ে চলে আসেন, ছাগল নিয়ে চলে আসেন কোরবানি দেওয়ার জন্য। এই ক্ষেত্রে অনেকেই মনে করেন, এমনকি যারা বাজারের মধ্যে হাসিল পরিশোধ করেন বা যারা এই কাজে নিয়োজিত রয়েছেন, তারাও মাইক দিয়ে এলান করেন যে আপনারা যদি হাসিল না দিয়ে কোরবানি দেন, আপনাদের কোরবানি কবুল হবে না। এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তি এবং ভুল। কারণ হাসিলের সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। আপনি হাসিল না দিয়ে যদি কোরবানির পশু নিয়ে আসেন, আপনার পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশু কোরবানি হয়ে যাবে, তবে আপনার বাজারের মধ্যে যে ওদের হক রয়েছে, যে অধিকার রয়েছে, সেটা যদি আপনি আদায় না করেন, এক্ষেত্রে আপনি গুনাহগার হিসেবে সাব্যস্ত হবেন। এই জন্য আপনি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য হাসিল দিয়ে আসবেন, এটাই হচ্ছে নিয়ম। তবে কোরবানির পশুর সাথে হাসিলের কোনো সম্পর্ক নেই। এবার আসুন, আপনি দেখলেন যে একটা গাভী ক্রয় করলেন, গাভী ক্রয় করার পরে যে ওই গাভীর মধ্যে একটা সন্তান অর্থাৎ বাছুরও অবশিষ্ট রয়েছে, অর্থাৎ বাছুরওয়ালা গাভী আপনি ক্রয় করলেন। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আপনি যদি বাছুরওয়ালা গাভী যদি নিয়ে আসেন, আপনি কেনার পরে যদি দেখলেন তার ভিতরে বাচ্চা রয়েছে, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন, কয়েকজনের যাদের আপনি শরীক করেছেন তাদের সাথে সিদ্ধান্ত নেবেন এই যে আমরা এই পশুকে কোরবানি দিব কিনা। যদি এই পশুকে কোরবানি না দেন, তাহলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আরেকটা পশু আপনি কোরবানির জন্য ক্রয় করবেন। আর যদি আপনাদের মধ্যে সামর্থ্যবান না থাকেন, তাহলে ওই পশুকে কোরবানি দিবেন। তবে এক্ষেত্রে মাসআলা হচ্ছে, আপনার ওই পশুর মধ্যে যে বাছুরটা রয়েছে, ওই বাছুরটাও আপনাকে কোরবানি দিয়ে দিতে হবে। তবে কোরবানি দেওয়ার পরে ওই বাছুরের গোশত আপনি খেতে পারবেন না, ওইটা সম্পূর্ণ এতিম অসহায় মিসকিন যারা রয়েছে তাদেরকে আপনি সদকা করে দিবেন। এটাই হচ্ছে মাসালা। আর যদি আপনি এই পশুকে কোরবানি দিতে না চান, তাহলে আপনি অন্য কোনো পশু এনে কোরবানি দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি একটা গরু কিনলেন, পশু কিনলেন, সেটা চুরি হয়ে গিয়েছে বা মারা গিয়েছে, এই ক্ষেত্রে আমার হুকুম কি? আপনি পশু কোরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করলেন, সেই পশুটা যদি চুরি কিংবা মারা যায়, তাহলে এক্ষেত্রে মাসআলা হচ্ছে, আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনি যদি বড় লোক টাইপের হন, তাহলে এক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে আপনাকে আরেকটা পশু ক্রয় করে এনে আপনাকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি আপনি সামর্থ্যবান না হন, তাহলে গরিবের জন্য এটা আর পশু ক্রয় করার দরকার নেই। তবে যদি আপনি বড় লোক হন, তাহলে আপনার পশু যদি মারা যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে আপনাকে ওই ক্ষেত্রে আরেকটা পশু কোরবানি করার জন্য বাজার থেকে ক্রয় করে এনে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দুইটা নিয়ম, পশু যদি মারা যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে দুইজনের ক্ষেত্রে দুই নিয়ম। একটা হচ্ছে গরিব মানুষের জন্য, তিনি আর কোরবানি দেওয়ার জন্য যদি সেই ব্যাপারে এবিলিটি না থাকে, তাহলে তিনি কোরবানি দেওয়ার দরকার নেই। আর যদি তিনি
বড় লোক টাইপের হন, তাহলে তাকে অবশ্যই চুরি অথবা মারা যাওয়ার পরে তার স্থলে আরেকটা গরুকে এনে তিনি কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এখন আসুন, আপনার হারানো কোনো পশু, ওই চুরি হয়ে যাওয়ার মতো একই নিয়ম। যদি কোনো পশু যদি হারাই যাওয়ার পরে আপনি যদি মালিক নিসাব পরিমাণ হয়ে থাকেন, আপনি যদি কোরবানির জন্য মনোনীত হয়ে থাকেন, তাহলে আপনাকে আরেকটা পশু এনে কোরবানি করতে হবে। এখন আসুন, আপনি কোনো একটা পশু হারাই যাওয়ার পরে আপনি আরেকটা কোরবানির জন্য গরু আনলেন, আরেকটাও কিনলেন, এবং যেটা হারানো গিয়েছে ওইটাও পাওয়া গেল, দুইটা। এই দুটোটা একসাথেই আল্লাহর দরবারে আপনাকে কোরবানি দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম এবং মাসালা। এখন আসুন, আপনি গরিব মানুষ, কোরবানি দেওয়ার মতো সেই এবিলিটি, সেই ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনি নিয়ত করে ফেলেছেন, মান্যত করে ফেলেছেন যে আমি এই বছর কোরবানি দেব। আমি অসুস্থ ছিলাম, আমার ছেলে অসুস্থ ছিল, কিন্তু আমি কোরবানি দেব, এই নিয়ত কিংবা মান্যত আপনি যদি করে থাকেন, তাহলে আপনার কাছে টাকা থাক বা না থাক, এক্ষেত্রে আপনাকে কোরবানি অবশ্যই দিতেই হবে। এটাই হচ্ছে নিয়ম এবং মাসআলা। এটা গরিবের জন্য, বড় লোকের জন্য তিনি তো অবশ্যই মান্যত যদি করেন, মান্যতের কোরবানি একটা দিবেন, আবার তিনি যে নেশাবে মালিক পরিমাণের যে সম্পদের অধিকারী হয়েছেন, সেক্ষেত্রে তিনি আরেকটা দিবেন। এক্ষেত্রে তিনি দুইটাই দিবেন। আর গরিব তিনি শুধুমাত্র মান্যতের জন্য যে কোরবানি করার ওয়াদা করেছেন, সেই নিয়ত পূরণ করার জন্য তিনি অবশ্যই তার টাকা থাক বা না থাক, তাকে অবশ্যই আওলাদ বা ঋণ করে হলেও তাকে কোরবানি দিতে হবে। এখন আসুন, ঈদুল আজহার নামাজের আগে জবের হুকুম কি? আমাদের দেশে অবশ্য নেই এই ঘটনাটা, এই ধরনের মাসালাগুলা। সাহাবাই কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি নামাজের যাওয়ার আগেই তিনি পশু কোরবানি দিয়েছেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই এলাকার মধ্যে, যেই সমাজের মধ্যে নামাজ পড়ার আগেই গরু কোরবানি দেওয়া হয়, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, বরং ওইটার শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যেই আল্লাহ দরবারে কবুল হবে, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে গরুকে কোরবানি দেওয়ার প্রধান নিয়ত থাকতে হবে, প্রধান উদ্দেশ্য থাকতে হবে, ওই এলাকার মধ্যে ঈদের নামাজ আদায় হয়েছে কিনা। ঈদের নামাজ যদি আদায় হয়ে যায়, তারপরে এসে আপনি সেখানে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কেউ যদি শুধু গোশত খাওয়ার নিয়ত করে, তাহলে হুকুম কি? শুধুমাত্র আপনি মনে করেন 5 ভাগ 7 ভাগ 6 ভাগ আমরা যে শরীকি কোরবানি দিই, একসাথে যে কয়েকজন মিলে যে কোরবানি দিই, সেই কোরবানির অংশের মধ্যে প্রত্যেকের টাকা একদম হালাল হতে হবে, পিওর হতে হবে। কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্রটাকে পছন্দ করেন। আল্লাহ কোনো অপবিত্র নয়, এই জন্য আল্লাহ অপবিত্রতাকে পছন্দ করেন না। আল্লাহ সবসময় বলেন, তোমরা হালাল ইনকাম করো, হালাল ইনকামের মাধ্যমে আমি তোমাদের ইবাদত কবুল করব। তাহলে সেই ঘোষণা অনুযায়ী এই 6 জন 7 জনের মধ্যে কোনো একজন শরীকদার যদি তার ইনকামের টাকা যদি হারাম পথে উপার্জন করে তিনি যদি শরীকের মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে ওই কোরবানির মধ্যে, ওই গরুর অংশের মধ্যে যতগুলো মানুষ আছে, প্রত্যেকের কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এজন্য সাবধান। আমরা যারা শরীকে অংশগ্রহণ করি, তাদের ক্ষেত্রে এই মাসালাটা দেখা যায়, খুবই অসহায় অবস্থা দেখা যায়, যে আমরা সমাজের মধ্যে অনেকে সুদখোর, ঘুষখোর, অনেকে বিভিন্ন অবৈধ উপায়ে ইনকাম করে আমার সাথে শরীকি অবস্থায় কোরবানি দিচ্ছেন। আমি তো মনে করি কোরবানি দিলাম তো দিলাম, কবুল হয়ে যাবে, আমরা এই ধারণা করি, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনার প্রত্যেকটা শরীকদার একদম ইনকাম যদি হালাল না হয়, কোরবানির মধ্যে অংশগ্রহণ না করে, তাহলে সেই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। সাথে সাথে এই 6 জন 7 জনের উদ্দেশ্য একটাই থাকতে হবে, সেই উদ্দেশ্য হচ্ছে আমি কোরবানি যেটা দিলাম সেটা আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমি কোরবানি দিলাম। কোনো একজন বান্দার যদি সেখানে উদ্দেশ্য থাকে যে আমি শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে দিলাম, তাহলে সেখানেও কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এক্ষেত্রে অনেকগুলা মাসালা রয়েছে, আমাদের সময়ের অভাবের কারণে আমরা হয়তো সেগুলা আলোচনা করতে পারলাম না। আপনারা কোনো প্রশ্ন যদি জানা থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখন আসুন, আমাদের আজকের দিন থেকে আমাদের আরাফার ময়দানের সংগঠিত যে সমস্ত কাজগুলো রয়েছে, অর্থাৎ হাজী সাহেবানদের যে সমস্ত কাজগুলো রয়েছে, জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হচ্ছে যে হাজীদের মূল কাজ। এই 5 দিনের মধ্যেই হজ্জের মৌলিক কাজগুলো সেখানে সম্পাদিত হয়ে থাকে। আজকে থেকেই সেটা শুরু হয়ে গিয়েছে। আজকে হচ্ছে মিনার মধ্যে যারা হাজী সাহেবান রয়েছে তারা সেখানে অবস্থান করছেন। এখন আসুন, বাংলাদেশের আগামীকাল হচ্ছে সৌদি আরবের 9 তারিখ।
9ই জিলহজ, যেটাকে আমরা আরাফা দিবস হিসাবে জানি, সেই আরাফার সাথে যদি আমরা মিল রেখে আমরা যদি বাংলাদেশে ধরি, তাহলে আগামীকাল আরাফার দিবস হিসাবে আপনারা একটা রোজা রাখবেন, নফল রোজা। আর যদি আমাদের দেশীয় হিসাব করি, তাহলে আমাদের জিলহজের 9 তারিখ হচ্ছে রবিবার, মানে আগামী পরশু দিন। তাহলে এখন একটা এখানে মাসালার মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, আমরা কি সৌদি আরবের সাথে 9 তারিখ হিসাব করে রোজা রাখবো, নাকি আমাদের বাংলাদেশি সিস্টেমে আমরা 9 জিলহজের মধ্যে রোজা রাখবো। এখন এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার জন্য জিলহজ মাসের 8 এবং 9 তারিখ দুইটাই আপনারা রোজা রাখবেন, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দুইটা রোজা রাখলেই জিলহজ মাসের দিনও পাওয়া যাবে, আবার বাংলাদেশে যে 9ই জিলহজ সেটার স্বভাবও আদায় হয়ে যাবে। তাহলে দুইটা রোজা রাখলে সেখানে আর কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। তারপর আসুন, আগামী রবিবার ফজরের নামাজ থেকে শুরু করে আগামী রবিবার অর্থাৎ সোমবারে যেহেতু আমাদের ঈদ, আগামী রবিবার ফজরের নামাজ থেকে শুরু করে একদম বৃহস্পতিবার 13 তারিখ জিলহজ আসর নামাজ পর্যন্ত, আসর সহ টোটাল 20 ওয়াক্ত নামাজের মধ্যে তাকবীরে তাশরিক পড়াটা এটা ওয়াজিব, যেটা আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আদায় করাটা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নরনারীর জন্য এটা ওয়াজিব। মা বোনেরা প্রত্যেকে ঘরের মধ্যে যখন নামাজ আদায় করবেন, প্রত্যেকে এই তাকবীরে তাশরিকটা আদায় করবেন। এবং আমরা যেখানেই নামাজ আদায় করি না কেন, নামাজ ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে সেই বৈঠকের মধ্যে এই তাকবীরে তাশরিকটা আদায় করতেই থাকবো। এখন আসুন, আমাদের মাসালা সম্পূর্ণ সবগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের ঈদের নামাজের সময় আমরা যেহেতু ঈদুল আজহার নামাজ, এখানে গরু কোরবানের একটা বিষয় রয়েছে, এই জন্য মনে হয় 8টায় দিলে ভালো হয় নাকি মুজিব ভাই? 7:30, তো ওইটা আরও ভালো, কারণ তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি, যেহেতু সময় এখন দীর্ঘ হয়ে যাবে, আবার রোদের ব্যাপার স্যাপার আছে। এই জন্য আগামী সোমবার আমাদের ঈদুল আজহার নামাজ সকাল 7:30টায় আরম্ভ হবে। কয়টায়? সকাল 7:30টায় আরম্ভ হবে। আপনারা দেরি করবেন না, কারণ এখানে ঈদুল আজহার শুধু নামাজের সাথে সম্পৃক্ত যেমন না, আরও অন্যান্য কাজ রয়েছে। আপনার গরুকে গোসল করাতে হবে, গরুর সাথে যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এগুলো প্রস্তুত করতে হবে, এই জন্য অনেক কাজ। এই জন্য তাড়াতাড়ি নামাজ আদায় করে যদি আমরা সেখানে যাই, এটা আমাদের জন্য উত্তম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে ঘোষণা দেন, ঈদুল ফিতরের দিন তিনি যখন নামাজ আদায় করতে যাইতেন ঈদগাহের ময়দানে, তখন তিনি মিষ্টি জাতীয় কিছু খেতে বের হয়ে, মানে খেয়ে তিনি বের হতেন ঈদগাহের জন্য। আর ঈদুল আজহার নিয়মটা একটু ভিন্ন ছিল, তিনি ঈদুল আজহার নামাজ আদায় করে আসার পরেই তিনি প্রথম গোস্ত দিয়ে তিনি আহার করতেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই নিয়মটা যদি আপনি ফলো করেন, অনুসরণ করেন, তাহলে রসুলের সুন্নত আদায় হয়ে যাবে। আবার কেউ মনে করেন না যে আমি সুন্নত আদায় করতে গিয়ে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম করবো, এই ধরনের যাতে না হয়। আপনি যদি সুন্নত আদায় করতে চান, তাহলে আপনি ঈদগাহের নামাজ আদায় করার পরে আপনি বাড়িতে গিয়ে ওই গোস্ত দিয়ে আহার করবেন। যদি আপনি টিকতে পারেন, থাকতে পারেন, এটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি টিকতে না পারেন, তাহলে আপনি খেয়ে তারপরে যাবেন, সমস্যা নেই। তারপরে আসুন, আমাদের প্রত্যেক বছর আমরা কোরবানি দিই, আমরা ইমাম মুয়াজ্জিন দুইজন মিলে আপনাদের পশুগুলো কোরবানি দিই। প্রত্যেক বছরে প্রায় সমস্যা দেখা দেয় যে হুজুর এদিকে আসেন, ওইদিকে যান, এই আমার কাছে আগে আসেন। এই ধরনের নিয়মগুলোর কারণে হয়তো বিভিন্ন ঝামেলা তৈরি হয়। আপনাদেরকে আমরা বারবার বলে রাখি যে নামগুলো আপনারা আগে লিখে রাখবেন, দড়ি যা যা দরকার, যা যা মানুষ দরকার, এইগুলো আপনারা ঠিকভাবে সবসময় তৈরি করে রাখবেন, তাহলে আমরা গিয়েই মাত্র ছুরি দিয়ে আপনাদের পশুগুলো জবাই করে দিতে পারি। কিন্তু এখন দেখা যায় হুজুর সেখানে গিয়ে দাঁড়াইছেন, সেখানে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট চলে যাচ্ছে, আপনার গরুকে আপনি প্রস্তুত করছেন না এবং সেটাকে কোরবানি দেওয়ার জন্য বাঁধছেনও না। তাহলে এখানে হুজুরের কষ্ট, আপনাদেরও কষ্ট, এবং আমাদের জন্য যারা ওয়েটিংয়ে আছে তাদেরও একটা কষ্ট। এই জন্য আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমরা এই বছর প্রত্যেক বছর যেভাবে আমরা কোরবানি দিই, এই বাড়ি থেকে শুরু করে মুয়াজ্জিন সাহেব যাবেন এদিকে, আমি যাব ওইদিকে, শুরু করে ওইদিকে যাব, অর্থাৎ আমরা এভাবেই বের হয়ে আমরা সিরিয়ালে কোরবানি করে যাব, একটা এখানে একটা ওখানে। এভাবে যদি কোরবানি দিই তাহলে আপনাদেরও সমস্যা হবে, আমাদেরও সমস্যা হয়। আমরা অনেক সময় অনেকের মানে ঝামেলা হয়তো হয় এই ধরনের কাজ নিয়ে। এই জন্য আমরা এই বছর মুয়াজ্জিন সাহেব যাবেন এদিকে, আর আমি ওদিক থেকে শুরু করে ওদিকে যাব যতটুকু, তবে ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু এটা
প্রত্যেকের কোরবানির পশু আপনি যেভাবে ধৈর্য ধারণ করবেন সেভাবে আপনার কোরবানিটা আদায় হয়ে যাবে। আর হাদিয়ার ক্ষেত্রে গত বছর আমাদের অনেকের মনোমালিন্য ছিল যে আপনারা গত বছর যেটা হাদিয়া দিয়েছেন ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে, এই বছরও সেটাই দিবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে আমি কেন এত টাকা হাদিয়া দিব বা এতটুকু কেন ধার্য করা হচ্ছে? আপনি গরু কিনলেন 1 লাখ টাকা দিয়ে, সেখানে যদি 500 টাকাও যদি আপনি হাদিয়া দিতে না পারেন, 5 জনের পক্ষ থেকেও যদি আপনি 500 টাকা ইমাম সাহেবকে, বছর তো মাত্র একবার দেন, যদি বছরে 10 বার হইতো তাহলে না 200 টাকা দিলেও সারা যেত, অথবা 100 টাকা দিলে মানতাম। এখন বছরে দেনই একবার, সেখানেও যদি আপনারা এইভাবে অনীহা প্রকাশ করেন, তাহলে ইমাম সাহেবদেরও তো রোজগারের একটা বিষয় আছে, ইমাম মুয়াজ্জিনেরও তো সেখানে একটা ভরণ পোষণের অবশ্যই অপশন রয়েছে। এই জন্য এই অপশনগুলো আপনারা খেয়াল রাখবেন। এই অপশনগুলো খেয়াল রেখেই আপনাদের কোরবানির পশুগুলাকে আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন তবলা জুমা আদায় করেন।